বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 8 নাম্বার স্কুল রয়েছে, পেজ নাম্বার 144-এ এ সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে যে সঠিক নিচের প্রশ্নগুলি নিজস্ব মতো উত্তর দাও। একেরটা শূন্যস্থান পূরণ করো। 3.7 মিলিমিটার সমান ড্যাশ সেমি। তা 3.7 মিলিমিটার মানে হচ্ছে একে আমার সেমি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে একটা শূন্য মানে এক ঘর বাম দিকে চলে যাবে, তাহলে উত্তরটা কত হবে? এটা হচ্ছে 0.37 সেমি। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 1/4 অংশ সমান, তাহলে অংশ থেকে পার্সেন্টেজ করবো মানে হচ্ছে 1/4 × 100, 4 25 সময় 100 মানে 25%। নেক্সট প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে বলছে 14.4 সেমি, 14.4 সেমি। একটি বাহু দৈর্ঘ্য কত? তা 3 দিয়ে ভাগ করবো মানে 8.4.8 সেমি। নেক্সট, আবৃত দশমিক থেকে সংখ্যা 0.3-কে সমান ভগ্নাংশে পরিণত করলে কি হবে? 3/9। কেন? কারণ একটার উপর পৌনঃপুনিক আছে মানে একটা 9 বসলো, তাহলে কাটাকাটি করলে 1/3। নেক্সট প্রশ্ন, কোনো কাঁচ তথ্য ট্যালিমার্ক নিয়ে সাজিয়ে ছক বা তালিকা করলে সেই ছক বা তালিকাকে ড্যাশ তালিকা বলে, পরিসংখ্যা বিভাজন তালিকা বলে। নেক্সট প্রশ্ন, গুণ করতে হবে 3.001 × 0.02 সমান কত? তাহলে 3.001 × 0.02 মানে হচ্ছে, এটা হচ্ছে দেখো এর জন্য তিনটে শূন্য আর এর জন্য হচ্ছে দুটো শূন্য, মোট 5টা শূন্য। এটা হচ্ছে কত? 6002। আর 5টা শূন্য মানে একটা বাড়বে এক ঘর, একটা দুটো তিনটে চারটে, একটা শূন্য বাড়িয়ে নেবো, তা 0.060002। নেক্সট বলছে দেখো এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি? একটি। নেক্সট প্রশ্ন, একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলো সরেখা অঙ্কন করা যায়? অসংখ্য। একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল, এটা চোঙ। বিপরীত রাশি লেখো। 10 টাকা ব্যয় মানে 10 টাকা আয়। এরপরে রয়েছে দেখো দুইয়ের দাগের একেরটা 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দু প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছ দূরত্ব কত? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার আর গাছের সংখ্যা হচ্ছে 15টি, তাহলে দুটি গাছের মধ্যে দূরত্ব কত হবে? 24/15 - 1 মানে হচ্ছে কত হবে? এটা 24/14, 12/7। আর এটা হবে কত? 1 পয়েন্ট, ভাগ করলে এটা হচ্ছে দেখো 1.714 মানে হচ্ছে 1.71 এত। নেক্সট অঙ্ক বারোটা বলছে 7/11 সংখ্যাটিকে আবৃত দশমিকে পরিণত করো। আবৃত দশমিকটি শুদ্ধ না অশুদ্ধ? তাহলে ভাগ করে নেবো আমরা প্রথমে। তাহলে এখানে আছে কত দেখো, প্রথমে আমরা 7, 11 দিয়ে যাবে না, তাই দশমিক বসিয়ে 0, 6 66, 4 0 3 33, 7 70। আবার যাবে একইভাবে 0.636363 মানে 6 আর 3-এর উপরে কি পৌনঃপুনিক। এটা শুদ্ধ হবে, কেন কি? দেখো দশমিকের পরের ঘর থেকেই শুরু হয়েছে পৌনঃপুনিক, তাকে বলা হয় শুদ্ধ। যদি এটা এমন হতো, ধরো এটা এরকম হতো, তাহলে এটা কিন্তু অশুদ্ধ হতো, কারণ দশমিকের পর থেকে কিন্তু পৌনঃপুনিক নেই, কিন্তু এখানে দেখো আছে বলে এটা শুদ্ধ হলো। নেক্সট প্রশ্ন, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12.12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন ছিল, একজন জনসংখ্যা কত হয়েছে? আগের বছর জনসংখ্যা 775 জন, তাহলে জনসংখ্যা 775 জনের 12% মানে 775 ইন্টু 12/100। 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে এটা 5 দিয়ে কাটলে 20, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 155। এটা 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 31। এটা দেখো 5 দিয়ে কাটে 20, এটা 5 দিয়ে কাটে 155। এবারে আবার 5 দিয়ে কাটে 4, 5 দিয়ে কাটে 31, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 31 93। তো কত হয়েছে? জনসংখ্যা বাড়লো কত? 775 প্লাস 93 মানে হচ্ছে 868 এতজন। উত্তর, এটাই উত্তর তোমাদের। নেক্সট বলছি দেখো পরেরটা, যে 3-এর দাগের একেরটা সলভ করতে হবে, দেখে নাও। তাহলে প্রথমে কি করলাম, এই দুটো যোগ করেছি 21.35, তারপরে এটা বিয়োগ করেছি 24.50, আর এটা ভাগ করলে হবে 4.9। এটা তোমাদের উত্তর। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো যা 16, 18, 30, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে লসাগু করবো। লসাগু দুই দিয়ে গেলে হচ্ছে 8, 12, 15, 18, দুই দিয়ে গেলে হচ্ছে 4, 6, 15, 9, দুই দিয়ে গেলে হচ্ছে 2, 3, 15, 9, 3 দিয়ে হচ্ছে 2, 3 একে 3, 3 5 15, 3 3 9। লসাগু মানে সবগুলো গুণ করবো, 720 হবে। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5টা 9, তাহলে আমরা 720 দিয়ে ভাগ করবো। ভাগ করলে এটা দেখো ভাগফলটা কত হবে?
ভাগ ফল হচ্ছে 138 আর ভাগশেষ হচ্ছে 639। নিম্ন সংখ্যাটি কত হবে? 99,999 থেকে বিয়োগ করবো, এটা ভাগশেষটা 639 আর প্লাস ভাগশেষ থাকবে 10 বলেছে প্রতি ক্ষেত্রে, তাই 10 যোগ, তাহলে হবে কত? 99,370। এটা তোমাদের উত্তর। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের অঙ্কটা বলছে এটা যে প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো, এইটার সব পরিসীমা সবগুলো যোগ করতে হবে। তা পরিসীমা মানে 22 যুক্ত সবগুলো, দেখো 22 22 যোগ 22 যোগ, এটা 11 দুটো আছে 11 যোগ, তারপরে 4 আছে দেখো 1টা 2টো 3টে 4টে 4টে 4 যোগ, তারপরে হচ্ছে তোমার 9 আছে 4টে, এগুলো সব যোগ করলে 118 সেমি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি পরিবারের মাসিক খরচ, এটা তোমার স্কুল নাম্বার 5-এ 4 একেরটা রিপিট প্রশ্ন দেখো করালাম না, দেখে নিও। 5-এরটা বলছে দেখো যে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি আলাদা আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ডে 28 সেকেন্ডে আর 40 সেকেন্ডে পরিবর্তন হয়। রিপিট অঙ্ক স্কুল নাম্বার 7-এ, মানে আগের স্কুলেই রয়েছে এটা, 4 দাগের 6-এরটা দেখে নাও, এখানে রয়েছে, এই যে আগের স্কুলে এটা রয়েছে, এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, আমি করে দেখিয়েছি তাই আমি দেখালাম না, দেখে নিই একটু। নেক্সট প্রশ্ন দেখো 4 দাগের 1-এরটা কি বলছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। -7 আর +5, তাহলে আমরা শূন্য থেকে প্রথমে -7 মানে বাম দিকে যাবো, 7 ঘর এখানে এলাম, +2 মানে ডান দিকে 1 ঘর যাবো, 2 ঘর যাবো, কোথায় দাঁড়ালাম এখানে, তাহলে উত্তরটা কত হবে? +5। উত্তর কত হবে? +5, সরি -5, এটা এটা মাইনাস দিকে আছে, -5 এটা উত্তর হবে। নেক্সট বলছে পরের প্রশ্নটা দেখো কি বলছে, সলভ করতে হবে, দেখে নাও। তাহলে বলেছে এখানে 20 এর বিপরীত সংখ্যা -7 বিপরীত সংখ্যা -8, মানে +20 এর বিপরীত সংখ্যা হচ্ছে -20 আর -7 বিপরীত সংখ্যা হচ্ছে +7, -7 আর যেমন আছে তেমন রইলো, তো -20 প্লাস মাইনাসে -7 আর মাইনাসে +8, তাহলে এটা একই চিহ্ন মানে যোগ হলো, 20 আর 7 27, -27 হলো কারণ বড় 7 চিহ্ন 27 আর 8, তাহলে +8 আর -27 যোগ করলে হবে দূরদ্রহম চিহ্ন মানে বিয়োগ হবে, 27 থেকে 8 বাদ দিলে 19 হয়, বড় হচ্ছে 27 চিহ্ন হচ্ছে -19 উত্তর। নেক্সট বলছে যোগ বিনিময়ের সাহায্যে যাচাই করি। একবার দেখো +5 আর +3 করলাম, এটা +8 হবে, আর +3 আর +8 5 করলে এটাও 8 হবে। নেক্সট প্রশ্ন যোগের সংযোগ নিয়ম করতে হবে। তাহলে প্রথম দুটোকে প্রথমে দেখো এইটা আর এটা যোগ করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, পরে এটা দেবো, তারপরে হচ্ছে এই দুটো যোগ করবো, এটা বাইরে রাখবো। তাহলে প্রথমে দেখো -15 আর -13টাকে একসঙ্গে নিলাম, +12টাকে বাইরে রাখলাম, তাহলে এখান থেকে -15 আর প্লাস মাইনাসে -3, তাহলে একই চিহ্ন মানে যোগ হবে, তাহলে -28 আর এখানে +12, দুরকম চিহ্ন মানে কি হবে? এটা বিয়োগ হবে। 28 থেকে 12 বাদ দিলে 16, বড় হচ্ছে 28 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -16। আবার এবার কি করবো, -16টা বাইরে নেবো আর +13 আর -13 আর +12টাকে একসঙ্গে নেবো, তাহলে -13 আর +12 এটা হচ্ছে কত? দুরকম চিহ্ন মানে যোগ হবে, সরি বিয়োগ হবে, 13 থেকে 12 বাদ দিলে 1 হয়, বড় হচ্ছে 13 চিহ্ন হচ্ছে -1, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে একই চিহ্ন মানে -16 হলো, তা দুটো সমান হলো, তার যাচাই হলো। পরে যোগ করতে হবে, দেখে নাও যোগটা কি বলছে, -13 প্লাস +7 আর +-2, তাহলে এখানে -13 +7 আর প্লাস মাইনাসে -2, এটা আর এটা একই চিহ্ন মানে যোগ হবে, তাহলে হচ্ছে -13 আর -2 মানে হচ্ছে -15 আর +7, 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, বড় হচ্ছে 15 চিহ্ন হচ্ছে -8 উত্তর। নেক্সট দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে। 5 দাগের অঙ্কটা এটা তোমাদের যে স্কুল আছে, এটা স্কুল নাম্বার 4 রিপিট অঙ্ক, দেখে নিও। আর বাকি দেখো পরেরটা, এটা তোমাদের রিপিট অঙ্ক, দেখে নিও।